খেলাটি সমাপ্তি হলো এবারের মতো দশম ফাইনাল টুর্নামেন্ট গিয়াসউদ্দিন সরকার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। এই গিয়াসউদ্দিন সরকার আমার মরহুম পিতা, তার স্মরণে আজকের এই ফাইনাল খেলাটি আপনাদের সকল দর্শক শ্রোতা ভাই বন্ধুদের সহযোগিতায় সুন্দরভাবে খেলাটি আমরা উপভোগ করতে পেরেছি এবং শেষ করতে পেরেছি। সেই জন্য আপনাদের প্রতি আমি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, বিশেষ করে যারা আয়োজক তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। যেহেতু আজান হয়ে যাবে, এখানে লম্বা কোনো কথা বলার দরকার আছে বলে আমি মনে করি না। আপনারা এই কাশিমপুরের সকল পর্যায়ের জনসাধারণ এখানে উপস্থিত হয়েছেন, আমি আবারও আপনাদেরকে অভিনন্দন, ধন্যবাদ জানাই। আপনারা সহযোগিতা করবেন। এই কাশিমপুরের মাঠে আমাদের বিএনপি এবং বিএনপি পরিবারের পক্ষ থেকে এমনিভাবে বিভিন্ন ধরনের ফুটবল, ক্রিকেট এবং ব্যাডমিন্টন, ভলিবল বিভিন্ন রকমের খেলা এই মাঠে ধারাবাহিকভাবে চলবে। আমাদের নেতাকর্মীরা এই খেলার আয়োজন করবে, আপনারা উপভোগ করবেন। আজকে যারা এখানে বিজয় হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই, স্বাগত জানাই। যারা আজকে হতে পারেননি তাদেরকেও জানাই, কারণ আজকের খেলা অত্যন্ত সুন্দর প্রতিযোগিতামূলক খেলা হয়েছে। হার জিত প্রতিটা খেলায় আছে। আমি দেখেছি আমাদের সাভারের টিমে যারা খেলেছেন তারা অত্যন্ত সুন্দর, গঠনমূলক এবং মাফিক অত্যন্ত মনোমুগ্ধকর খেলা উপহার দিয়েছেন। সেই দিক থেকে আমি সাভারবাসীকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আমরা আগামীতে এই গিয়াসউদ্দিন সরকার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আবার দিব। আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাই, এই খেলায় অংশগ্রহণ করবেন। আমি আর কথা দীর্ঘায়িত না করে আজকের অতিথি মন্ডলী এবং দর্শক শ্রোতা ভাই বোনদেরকে আবারও অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি এবং দ্রুত আমাদের যে ট্রফি, এই ট্রফি দেওয়ার জন্য অনুরোধ করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।